হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 13th সেপ্টেম্বর 2024 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর টপিক হচ্ছে কেরিয়ার অপশন অ্যাকচুরিয়াল সায়েন্স। আজকের ভিডিও নাম্বার হচ্ছে পার্ট 5 অর্থাৎ পঞ্চম ভিডিও। এই ভিডিওটা শুরু করার আগেই আমি বলি যে আমাদের যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন, নতুন এবং পুরনো, তারা সবাই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ গ্রহণ করবেন এবং আপনাদের সাবস্ক্রাইব করার জন্য এবং ভিউ করার জন্য, সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার, আরও বেশি ভিউয়ার্স এবং লাইক, শেয়ার, কমেন্ট আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো এই চ্যানেলটি এগিয়ে চলার কাজে সাহায্য হয় এবং আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাহায্য আমাদের পাশে থাকবে, এই আশা নিয়ে আজকের ভিডিও টপিকে ফিরে আসছি। আজকের ভিডিও টপিক প্রথমেই যেটা বললাম, কেরিয়ার অপশন অ্যাকচুরিয়াল সায়েন্সের ওপরে। এবং ইয়েস্টারডে আমি এক্সপ্লেইন করছিলাম যে অ্যাকচুরিয়াল সায়েন্সের ওপরে প্রফেশনাল ডেজিগনেশনস অ্যান্ড ক্রিডেন্সিয়ালসগুলো কী হতে পারে তার কিছুটা আমি বলেছিলাম। আজকে বাকি পার্টটা বলছি। দ্য ক্যাজুয়ালিটি অ্যাকচুরিয়াল সোসাইটি এটা অফার করছে দ্য অ্যাসোসিয়েট অ্যান্ড ফেলো মেম্বারশিপ, দ্যাট ইজ ACAS মেম্বারশিপ লেভেল, এবং আর একটা হচ্ছে ফেলো মেম্বারশিপ লেভেলস, একটা অ্যাসোসিয়েট অ্যান্ড ফেলো মেম্বারশিপ লেভেলস, সরি ফর মিস্টেক্স। এই দুটোই হচ্ছে এর দুটোরই রিকোয়ারমেন্টটা ক্রমাগত বাড়ছে, অর্থাৎ ACAS এবং FCAS এর দুটোরই ডিমান্ডটা ক্রমশ বাড়ছে। এবং উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ACAS ক্রিডেন্সিয়ালটা অ্যাচিভ করা যায় 6টা এক্সাম পাস করার পরে। এই একই সঙ্গে FCAS এটা এই ফেলো মেম্বারশিপটা আর্ন করা যায় 9টা এক্সাম পাস করার পরে। এবং FCAS-এ পরীক্ষায় যে বিষয়গুলো, যে এরিয়াগুলো ফোকাস করছে সেগুলো হচ্ছে প্রবাবিলিটি ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স নাম্বার 1, নাম্বার 2 ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, নাম্বার 3 মডার্ন অ্যাকচুরিয়াল স্ট্যাটিস্টিক্স, বেসিক টেকনিক্স ফর rate making and estimating claim liabilities, regulation and financial reporting, policy liabilities, insurance company valuation and enterprise risk management। অর্থাৎ নাম্বারগুলো আমি বলতে ভুলে গেছি, সেগুলো আবার ওই জন্য রিপিট করছি যে FCAS এক্সামে যে এরিয়াগুলো ইনক্লুডেড আছে সেগুলো কী কী। Number 1 probability financial mathematics, number 2 financial economics, number 3 modern actuarial statistics, number 4 basic techniques for rate making and estimating claim liabilities, number 5 regulation and financial reporting, number 6 policy liabilities, number 7 insurance company valuation, number 8 enterprise risk management, and number 9 advertisement rate making। এবং দ্য সোসাইটি অফ অ্যাকচুয়ারিজ প্রমোট করছে বিভিন্ন ধরনের অ্যাকচুরিয়াল এক্সামস, যেগুলো ডিমনস্ট্রেট করছে কম্পিটেন্সি ইন দ্য ফিল্ড, যেগুলোতে কোয়ালিফাই করলে কম্পিটেন্সি ইন অ্যাকচুরিয়াল সায়েন্স সেটা ডিমনস্ট্রেটেড হয়। অ্যান্ড অ্যাসোসিয়েট অফ দ্য সোসাইটি অফ অ্যাকচুয়ারিজ ডিমনস্ট্রেট করছে নলেজ অফ ফান্ডামেন্টাল কনসেপ্টস, কিসের, অফ মডেলিং
অ্যান্ড ম্যানেজিং রিস্ক। এর জন্যে এক্সামিনেশন রিকোয়ারমেন্টস গুলো ক্রমশ চেঞ্জ হয় এবং সেটা স্প্রিং 2023 অবধি চেঞ্জ হয়ে এসেছে। এটার একটা লিস্ট পাওয়া যায় রিকোয়ার্ড এক্সামিনেশনের। সেটার মধ্যে ইনক্লুডেড টপিক আছে অন প্রেডিক্টিভ অ্যানালিসিস, ইকোনমিক্স, প্রবাবিলিটিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেটস। এরপরে আমি আসছি এই চার্টার্ড এন্টারপ্রাইজ রিস্ক অ্যানালিস্ট, CERA। এটার স্পেশালাইজ করে স্পেশালাইজেশনটা হ্যাভিং নলেজ ইন আইডেন্টিফাইং। এই স্পেশালাইজেশন থেকে নলেজ গেন করে কোন কোন বিষয়ের উপর এক্সপার্টাইজ হয় সেটা হচ্ছে আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড ম্যানেজিং রিস্ক ইন রিস্ক বিয়ারিং এন্টারপ্রাইজেসের কে আইডেন্টিফাই করা, তার রিস্ক টাকে মেজার করা, ম্যানেজ করা, এই তিনটে কাজ হয়ে থাকে। এর সঙ্গে একই ধরনের হচ্ছে SAA রিকোয়ারমেন্টস এবং CERA রিকোয়ারমেন্টস। এর মধ্যে ইনক্লুডেড আছে প্রফেশনাল কোর্স, যেটা কভার করছে কোড অফ কন্ডাক্ট। এরপরে আমি আসছি এ ফেলো অফ দ্য সোসাইটি অফ অ্যাকচুয়ারিজ, FSA। এটা ডিমনস্ট্রেট করছে নলেজ অফ ফাইন্যান্সিয়াল ডিসিশনস এবং যার মধ্যে ইনভলভ আছে পেনশনস, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। FSAS আরও ডিমনস্ট্রেট করছে সেটা হচ্ছে ইনডেপথ নলেজটাকে অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্স টু দিস ভেরিয়াস এরিয়াস। এইগুলো ছিল আমাদের আগত দিনের আলোচনা এবং তার রিমেনিং পার্টটা প্রফেশনাল ডেজিগনেশনস অ্যান্ড ক্রিডেন্সিয়ালস। সেগুলোর মধ্যে আমরা কি দেখলাম যে অ্যাসোসিয়েট অ্যান্ড ফেলো মেম্বারশিপ। এরপরে দেখলাম আমরা অ্যান অ্যাসোসিয়েট অফ দ্য সোসাইটি অফ অ্যাকচুয়ারিজের কিছু ডিমনস্ট্রেটেড নলেজ অ্যান্ড দেয়ার ফিল্ডস। এই চার্টার্ড এন্টারপ্রাইজ রিস্ক অ্যানালিস্ট দেখলাম, CERA। আর দেখলাম এ ফেলো অফ দ্য সোসাইটি অফ অ্যাকচুয়ারিজ, FSA। এখন আমাদের অ্যাকচুয়ারিজ নিয়ে আরও অনেক আলোচনা বাকি আছে, যেগুলো আমি পরপর ভিডিওতে আলোচনা করব। এখন একটু প্রসঙ্গটা চেঞ্জ করছি, অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরেই কিছু কোয়েশ্চেন আমাদের মনে আসতে পারে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। পরবর্তীকালে আবার এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্টুডেন্টদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়টা কি খুবই ডিফিকাল্ট? এর উত্তরে বলা যায় যে হ্যাঁ, এটা একটা ডিফিকাল্ট প্রফেশন এবং অ্যাকচুয়ারিয়াল এক্সামসগুলো ইউজুয়ালি বিটুইন 3 and 5 আওয়ার্সের হয় এবং প্রত্যেকটার প্রিপারেশনের জন্য কী ধরনের প্রিপারেশন দরকার হয় না, রিগোরাস প্রিপারেশন দরকার হয় এবং ক্যান্ডিডেটসরা দের হতে হয় ব্যাচেলার্স ডিগ্রি and it may take up to a decade for a candidate to complete all training and exams. যদি আমি সমস্ত এক্সামগুলো কমপ্লিট করতে পারি তাহলে সম্ভবত একটা ডিকেড লেগে যেতে পারে, অর্থাৎ 10 বছরও লেগে যেতে পারে। এই গেল অ্যাকচুয়ারিয়াল সায়েন্সটা খুব বেশি একটা ডিফিকাল্ট সাবজেক্ট কিনা তার উত্তর। এরপরে প্রশ্ন আসতে পারে আমাদের যে কী ধরনের ম্যাথ একজন অ্যাকচুয়ারি ইউজ করে থাকে। অ্যাকচুয়ারিজরা প্রধানত একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অ্যাকচুয়ারিজদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা হচ্ছে প্রবাবিলিটিসে, স্ট্যাটিস্টিক্সে এবং ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সে। এবং বেশিরভাগ ক্ষেত্রে একজন অ্যাকচুয়ারি অ্যাসেস করে প্রবাবিলিটি একটা ইভেন্ট যেটা হ্যাপেনিং হয়েছে বা হতে যাবে তার প্রবাবিলিটি, এবং সেটা
অ্যাপ্লাই করে স্ট্যাটিস্টিক্যাল মেথডস দিয়ে ডিটারমাইন করার জন্য যে ফিনান্সিয়াল ইম্প্যাক্টটা হোয়াট ইজ দ্য ফিনান্সিয়াল ইম্প্যাক্ট অফ দ্যাট আউটকাম উইল বি, অর্থাৎ ফিনান্সিয়াল ইম্প্যাক্টটা কী হবে। এবং অ্যাকচুয়ারিজরা প্রধানত কোনো ক্যালকুলাস এইটাকে কাজের ক্ষেত্রে ইউজ করে না, যদিও ক্যালকুলাসটা প্রিরিকুইজিট টু মিটিং আদার কোর্স রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। এখন তৃতীয় একটা প্রশ্নও আমরা খুব সম্ভাব্য প্রশ্ন হতে পারে যে একজন অ্যাকচুয়ারি হতে গেলে কতটা সময় লাগে। এর ক্ষেত্রে উত্তর হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা ডিকেড বা তারও বেশি সময় লাগতে পারে একজন অ্যাকচুয়ারি হওয়ার ক্ষেত্রে, টু বিকাম অ্যান অ্যাকচুয়ারি। ব্যাচেলার্স ডিগ্রি ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এটা নেওয়া প্রয়োজন, এবং যেটা 3 to 5 years ডিউরেশনের হতে পারে, এবং এটা পাশ করতেও সিভিরাল ইয়ার্স লেগে যায়, এবং এটা পাশ করার জন্য প্রয়োজন রিগোরাস প্রফেশনাল অ্যাকচুয়ারিয়াল এক্সামসগুলোতে কোয়ালিফাই হওয়া। এবং অ্যাকচুয়ারিয়াল সায়েন্স সম্বন্ধে আরেকটু কিছু বলার দরকার আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সটা হচ্ছে mathematically predicting the probability of something happening in the future and assigning that outcome a financial value. এটারই স্টাডি হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। এবং কোম্পানিজ, পেনশন ফান্ডস অ্যান্ড ইন্স্যুরেন্স এজেন্সিস রিলাই করে অ্যাকচুয়ারিজদের উপরে ডেভেলপ করা মডেল ডেভেলপ করার ক্ষেত্রে, অ্যাসেস এরিয়াস অফ এরিয়াস অফ রিস্কগুলোকে অ্যাসেস করার ক্ষেত্রে, এবং ডিফারেন্ট পলিসিগুলোকে মিটিগেট করার ক্ষেত্রে পোটেনশিয়াল ফিউচার চ্যালেঞ্জেসের জন্য। এগুলো আমি কতগুলো সম্ভাব্য প্রশ্ন অনেক স্টুডেন্টদের মাথায় আসতে পারে যে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স সাবজেক্টটা কেমন, খুব ডিফিকাল্ট না কীরকম সাবজেক্টটা। আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে অ্যাকচুয়ারিয়াসরা কী ধরনের অ্যাকচুয়ারিজরা কী ধরনের ম্যাথ ইউজ করে থাকেন, বা কী ধরনের ম্যাথামেটিক্যাল প্রসেস দিয়ে তারা কাজটা করে থাকেন। আরেকটা প্রশ্ন হতে পারে যে একজন অ্যাকচুয়ারি হতে গেলে মোটামুটি কতটা সময় লাগতে পারে। এবং অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের স্টাডি সম্বন্ধে কিছু আইডিয়া এবং তাদের অ্যাপ্লিকেশন ফিল্ডগুলো নিয়ে কিছু আইডিয়া, এগুলো লাস্টে আমি দিয়ে দিলাম। এই ছিল আজকের অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের উপরে আমার পঞ্চম ভিডিও বা পার্ট 5। এবং আগামী দিনে আমি আরও ভিডিও নিয়ে আসছি অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপরে, তাই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের এই ভিডিওগুলো পেতে যেমন সুবিধে হবে, তেমনি বিষয়টা সম্বন্ধে আরও অনেক কিছু জানতেও আপনাদের সুবিধে হবে। এবং তার সঙ্গে আপনারা অবশ্যই লাইক করুন, অনেক বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন। আজকে এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে সকলকে জানাই নমস্কার এবং ধন্যবাদ।